রবার্ট ডাউনি জুনিয়র, যিনি কিনা বর্তমান বিশ্বের সেরা অভিনেতাদের মধ্যে একজন এবং তার এই নামটি বিশ্বব্যাপী অনেক পরিচিত। তবে সাধারণত তিনি তার আসল নামের জন্য বিশ্বব্যাপী তেমন পরিচিত নন। বেশিরভাগ মানুষই তাকে টনি স্টার্ক অথবা আয়রন ম্যান নামে চিনে থাকেন। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যান চরিত্রে অভিনয় করেই তিনি হয়ে উঠেছেন বিশ্বের একজন সেরা অভিনেতা এবং 2024-এর রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে $300 মিলিয়ন মালিক। তবে আপনারা কি জানেন আমাদের আয়রন ম্যান অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়র একসময় ছিলেন একজন ক্রিমিনাল? আশা করি অনেকেই এই বিষয়টি জানেন না। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা রবার্ট ডাউনি জুনিয়রের ক্রিমিনাল থেকে বিশ্বের সেরা অভিনেতা হওয়ার গল্পটি সংক্ষেপে জেনে নিই। 1965 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সবার প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র। তার বাবা রবার্ট ডাউনি সিনিয়র, যিনি কিনা ছিলেন একজন ডিরেক্টর, এবং তার মা অ্যালিস এন, যিনি কিনা ছিলেন একজন মুভি অ্যাক্টর। এবং সাধারণত তিনি পারিবারিক সূত্রেই অভিনয় জগতের সাথে যুক্ত হয়ে পড়েন। তবে তিনি যখন ছোট ছিলেন তখন তার পরিবারের অবস্থা তেমন একটি ভালো ছিল না, কারণ তার বাবা রবার্ট ডাউনি সিনিয়র ড্রাগ আসক্ত ছিলেন এবং তার মা অ্যালকোহলের আসক্ত ছিলেন। এবং যেহেতু ছোটবেলা থেকেই তিনি এরকম একটা পরিবেশে বেড়ে উঠছিলেন, সেই কারণে তিনিও ছোটবেলা থেকে ড্রাগ অ্যাডিকশনের সাথে যুক্ত ছিলেন। এমনকি কিছু কিছু সময় তিনি তার নিজের বাবার সাথেই বসে ড্রাগ গ্রহণ করতেন। যেহেতু তার বাবা এবং মা দুজনেই অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন, সেহেতু অনেক অল্প বয়সেই তিনিও অভিনয় জগতে চান্স পেয়ে যান। মাত্র 5 বছর বয়সে 1970 সালে তার বাবার নির্মাণকৃত ছবি পন্ড মুভিতে তিনি সর্বপ্রথম অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে মুভি জগৎ থেকে কিছুটা বিরতি নেওয়ার পর 20 বছর বয়সে 1985 সালে ওয়েয়ার্ড সায়েন্স এবং 1987 সালে লেস দেন জিরো মুভিতে তাকে আবার দেখা যায়। কিন্তু এর পরপরই অত্যন্ত দুঃখজনকভাবে তিনি খুব বাজেভাবে ড্রাগ আসক্ত হয়ে পড়েন এবং 1996 সালে হিরোইন, কোকেন এবং অন্যান্য অস্বাস্থ্যকর ড্রাগ অ্যাডিকশনের জন্য তাকে অ্যারেস্ট করা হয় এবং কোর্ট থেকে তাকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাকে আদেশ করা হয় যেন তিনি নিয়মিত ড্রাগ টেস্ট করান। কিন্তু আমাদের রবার্ট ডাউনি জুনিয়র ড্রাগের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন, কোর্টের নিষেধ অমান্য করেও তিনি মাঝে মধ্যে ড্রাগ সেবন করতেন। এমনকি তিনি কোর্টের নির্দেশকৃত ড্রাগ টেস্টও নিয়মিত করাতেন না এবং যার কারণে তাকে আবারও অ্যারেস্ট করা হয় এবং তাকে লস অ্যাঞ্জেলেস কান্ট্রি জেলে 4 মাসের জন্য তালাবদ্ধ হয়ে থাকতে হয়। এবং এইবার তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে এবং আস্তে আস্তে তিনি ড্রাগ আসক্তি থেকে মুক্ত হতে শুরু করেন এবং সর্বশেষে তার শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে 2001 সালে জেল থেকে মুক্ত করা হয়। জেল থেকে মুক্তি পাওয়ার ঠিক 2 বছর পর অর্থাৎ 2003 সালেই তিনি সিনেমা জগতে আবারও কামব্যাক করেন এবং তাকে আবারও 2003 সালে দ্য সিঙ্গিং ডিটেকটিভ মুভিতে দেখা যায় এবং 2005 সালে কিস কিস ব্যাং ব্যাং, 2007 সালে জোরে অ্যান্ড 2008 সালে ট্রপিক থান্ডার মুভিতে তিনি অভিনয় করেছিলেন। তবে 2008 সালে রবার্ট ডাউনি জুনিয়রের আরেকটি মুভি রিলিজ পেয়েছিল, যেটি তার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেয়। আগে হ্যাঁ বন্ধুরা, আমি বলছি 2008 সালের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের রিলিজকৃত দ্য আয়রন ম্যান মুভির কথা, যেটি ছিল রবার্ট ডাউনি জুনিয়রের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বপ্রথম মুভি এবং এই মুভিতে তার সুদক্ষ অভিনয় এবং তার আয়রন ম্যান ক্যারেক্টারটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং এই মুভিটির বিশ্বব্যাপী এত জনপ্রিয়তার ফলে মার্ভেলের পরবর্তী অনেকগুলো সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায়, যেমন 2010 সালের আয়রন ম্যান 2 মুভি, 2012 সালে দ্য অ্যাভেঞ্জার্স মুভি, 2013 সালে আয়রন ম্যানের তৃতীয় পর্ব, 2015 সালের অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন, 2016 সালের ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার এবং 2018 এবং 2019 সালে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স এন্ড গেমে তিনি আয়রন ম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। এবং একটি রিপোর্ট অনুযায়ী মার্ভেলের এই সকল সিনেমাগুলোর জন্য তাকে দেওয়া হয়েছিল 386 থেকে 421 মিলিয়ন $, যেটি অবশ্যই যে কোনো একজন মানুষের জন্য অনেক বড় একটি অর্জন। রবার্ট ডাউনি জুনিয়রের জীবনের শুরুটা অনেক অন্ধকার এবং অভিশাপের মধ্য দিয়ে শুরু হলেও তিনি তার শেষ বয়সে এসে সবাইকে দেখিয়ে দিয়েছেন যে পরিশ্রম করলে মানুষও নিজের ভাগ্যকে বদলাতে পারে, যেমনটা তিনি নিজে করে দেখিয়েছেন। তো বন্ধুরা, আশা করি রবার্ট ডাউনি জুনিয়রের জীবনের গল্পটা শুনে আপনারা এতটুকু হয়তো বুঝতে পেরেছেন যে মানুষের পরিশ্রমই হচ্ছে তার সাফল্যের চাবিকাঠি। তো আশা করি আপনারা সবাইও অনেক অনেক পরিশ্রম করবেন এবং নিজেদের সাফল্য নিজেরাই ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ।
তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার, বাই বাই।